টানা বেশ কিছুদিন চড়া থাকার পর অবশেষে কাগজে কলমে কমেছে দেশের মূল্যস্ফীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর সর্বশেষ তথ্য অনুযায়ী জুলাই মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮.৩২%, যা গত ৮ মাসের মধ্যে সর্বনিম্ন। অথচ এক মাস আগেই এই হার ছিল ৯.১৬%। সবচেয়ে বড় স্বস্তি এসেছে খাদ্যপণ্যের বাজারে। জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি ৭.১৬% নেমেছে, যা গত ৯ মাসের মধ্যে সবচেয়ে কম। জুনেও এই হার ছিল ৮.৬০%। পাশাপাশি খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ৯.২৮% নেমেছে। বিশেষজ্ঞদের মতে এর পেছনে কাজ করেছে বেশ কিছু কারণ। ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক মোস্তফা কে মুজেরির মতে, উৎপাদন বাড়ায় বাজারে পণ্যের সরবরাহ বেড়েছে, যা দামে প্রভাব ফেলেছে। এই ধারা বজায় রাখতে বাজার ব্যবস্থাপনা ও পণ্য সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখা জরুরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সাইমা হক বিদিশা বলেন, বাজেটে নিত্য প্রয়োজনীয় কিছু পণ্যের ওপর অগ্রিম আয়কর প্রত্যাহারের সুফল মিলেছে বাজারে। বাজার ব্যবস্থাপনা শক্তিশালী না হলে মূল্যস্ফীতি আবারও নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। পরিসংখ্যান বলছে, জুলাইয়ে জাতীয় সাধারণ মজুরি বৃদ্ধির হার সামান্য বেড়ে ৮.22% হলেও তা এখনও মূল্যস্ফীতির নিচে। ফলে টানা ৫৩ মাস ধরে মানুষের আয়ের চেয়ে ব্যয়ের চাপ বেশিই রয়ে গেছে। অর্থনীতিবিদদের স্পষ্ট হুঁশিয়ারি, মূল্যস্ফীতি কমতির দিকে হলেও তা এখনও উচ্চ পর্যায়ে রয়েছে। এই স্বস্তি ধরে রাখতে হলে সরকারকে নিয়মিত বাজার মনিটরিং এবং সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখতে কঠোর পদক্ষেপ নিতে হবে।